কিয়ামতের দিন, যখন আকাশ ভেঙে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে ধূলিকণার মতো, সমুদ্র জ্বলে উঠবে আগুনের স্রোতে, সেই ভয়ঙ্কর দিনের কথা মনে করলেই হৃদয় কেঁপে ওঠে। এটি সেই দিন যাকে আল কুরআন ইয়াউমুল কিয়ামা নামে বর্ণনা করেছে। হিসাব নিকাশের দিন, ন্যায় বিচারের দিন, চূড়ান্ত ফায়সালার দিন। কিয়ামতের প্রভাত। সেদিন ইসরাফিল আলাইহি শিঙায় ফুঁক দেবেন। পৃথিবীর সব মানুষ, আদম আলাইহি থেকে কিয়ামত পর্যন্ত জন্ম নেওয়া প্রতিটি আত্মা, সবাই পুনরুত্থিত হবে। নগ্ন, খালি পায়ে, আতঙ্কিত অবস্থায় তারা সমবেত হবে মাহশার ময়দানে। সূর্য তখন মাথার একদম কাছে। মানুষের আমল অনুযায়ী কেউ ঘামবে টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আর কেউ নিজের ঘামেই ডুবে যাবে। মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। সবাই শুধু বলবে নাফসি নাফসি, আমার প্রাণ আমার প্রাণ। শাফাআতের আকুতি। মানুষ যখন অসহায় হয়ে পড়বে, তখন তারা একজন সুপারিশকারীর খোঁজ করবে। প্রথমে যাবেন আদম আলাইহির কাছে। তিনি বলবেন, আজ আমি পারবো না। তারপর যাবেন নূহ আলাইহি, ইব্রাহিম আলাইহি, মুসা আলাইহি, ঈসা আলাইহির কাছে। প্রত্যেকেই বলবেন নাফসি নাফসি। অবশেষে সবাই যাবেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি বলবেন, আমি আছি এর জন্য, আমি আছি এর জন্য, আনা লাহা আনা লাহা। তিনি আল্লাহর আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন। দীর্ঘ সময় সিজদায় থেকে তিনি এমন সব প্রশংসা করবেন যা আগে কেউ করেনি। তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও, কথা বলো, তোমার কথা শোনা হবে। চাও, তোমাকে দেওয়া হবে। শাফাআত করো, তোমার শাফাআত কবুল করা হবে। এটাই হবে শাফাআতে কুবরা, মহা সুপারিশ। এই সুপারিশেই শুরু হবে হিসাব নিকাশ, আমলের হিসাব। প্রতিটি মানুষের সামনে তার আমল নামা হাজির হবে। কেউ তা ডান হাতে পাবে, তাদের মুখে আনন্দের হাসি। কেউ বাম হাতে পাবে, তাদের চোখে ভয়, মুখে হতাশা। আল কুরআনে বলা হয়েছে, যার পাল্লা ভারী হবে সে থাকবে সন্তুষ্টজনক জীবনে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাউইয়া। পুলসিরাতের ভয়ঙ্কর যাত্রা। হিসাবের পর সবাইকে অতিক্রম করতে হবে পুলসিরাত, জাহান্নামের উপর টানা এক সেতু। এই সেতু চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো। নিচে জ্বলছে দাউ দাউ আগুন, জাহান্নাম। শিখা আকাশ ছুঁতে চায়। আর সেতুর দুই পাশে আছে কাঁটা ও লোহার হুক, যা মানুষকে টেনে ফেলবে তার আমল অনুযায়ী। মানুষ পার হবে তার ঈমান ও আমলের শক্তি অনুযায়ী। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের মতো, কেউ দ্রুত দৌড়ে, কেউ হাঁটতে হাঁটতে, কেউ হামাগুড়ি দিয়ে, আর কেউ বারবার পিছলে পড়ে আগুনে পতিত হবে। সেদিন মুমিনদের দোয়া হবে, হে আমাদের রব, আমাদের নূর পূর্ণ করে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেতুর কাছে দাঁড়িয়ে বলবেন, হে আল্লাহ, রক্ষা করুন, রক্ষা করুন। তার উম্মতের জন্য তিনি আবারও শাফাআত করবেন। যাদের অন্তরে সরিষা দানার সমান ঈমান থাকবে, তাদের অনেককেই আল্লাহ তার রহমতে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। অবশেষে যারা সফল হবে তারা পৌঁছাবে জান্নাতের দরজায়। দরজা খুলবেন জান্নাতের ফেরেশতারা, শান্তির সম্ভাষণ জানাবে, সালামুন আলাইকুম। প্রথম দলটি চাঁদের পূর্ণিমার মতো উজ্জ্বল হবে। সেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, হিংসা বা ক্লান্তি। থাকবে চির শান্তি, চির আনন্দ। আর যারা অবাধ্য ছিল, অহংকারী ছিল, তারা পড়ে থাকবে জাহান্নামের আগুনে, যেখানে না আছে মৃত্যু, না আছে মুক্তি, শুধু অনন্ত অনুতাপ। উপসংহার। কিয়ামতের দিন হবে সত্যের উন্মোচনের দিন। সেই দিন সম্পদ, ক্ষমতা বা বংশ কিছুই কাজে আসবে না, কেবল ঈমান ও সৎ আমল ছাড়া। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন, কিন্তু তার আগে আমাদের জীবনকে হতে হবে তার সুন্নাহর আলোয় আলোকিত। আসুন আমরা সেই দিনের ভয় মনে রেখে নিজেদের সংস্কার করি, নামাজ কায়েম করি, অন্যায় থেকে দূরে থাকি এবং আল্লাহর রহমতের আশায় জীবন গড়ি, যেন পুলসিরাতের সেই ভয়ঙ্কর সেতু আমরা নিরাপদে অতিক্রম করতে পারি। আমিন।